নাবালিকাকে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। নদিয়ার ভীমপুর থানা এলাকার আদাপোতার ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত প্রেমিক। এর মধ্যেই সেই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত প্রেমিককে। নাবালিকাকে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে এই অভিযোগ সামনে এসেছে এবং নদিয়ার ভীমপুর থানা এলাকার এই ঘটনা। ইতিমধ্যেই এই ঘটনায় অভিযুক্ত প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে। নদিয়ার ভীমপুর থানা এলাকার আদাপোতার ঘটনা, নাবালিকাকে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ সামনে এসেছে এবং সেই অভিযোগ করা হয়েছে প্রেমিকের বিরুদ্ধেই। নদিয়ার ভীমপুর থানা এলাকার আদাপোতার ঘটনা, কিভাবে এই ঘটনা, কেনই বা এই ঘটনা ঘটিয়েছে সেই প্রেমিক, তার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও পরিবারের তরফেরই এই অভিযোগ যে প্রেমিকের বিরুদ্ধে, প্রেমিক এই ঘটনাটি ঘটিয়েছে। নদিয়ার ভীমপুর থানা এলাকার আদাপোতার এই ঘটনা, সেখানেই যুবতীকে নাবালিকাকে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ। সন্তু সাহা প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সন্তু, কি জানা যাচ্ছে, কি অভিযোগ করা হচ্ছে মৃতার পরিবারের পক্ষ থেকে? একেবারেই দেখো স্বর্ণালী, নাবালিকে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। ভীমপুর থানার আদাপোতা গ্রামের ঘটনা। যেমনটা পরিবারে ওই নাবালিকার পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হচ্ছে যে গত শুক্রবার ভোর রাতে ওই নাবালিকাকে ওই এলাকার নারায়ণপুরের বাসিন্দা ফারুক শেখ, এক যুবক, সে কিন্তু তাকে নিয়ে অপহরণ করছিল, অপহরণ করে পালিয়ে যায় এবং তারপর থেকে কিন্তু নিখোঁজ ছিল ওই নাবালিকা। পরিবারের পক্ষ থেকে বারবার তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনোভাবে যোগাযোগ করা যায়নি। এরপর গতকাল পরিবারের পক্ষ থেকে ভীমপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে ওই যুবককে গ্রেপ্তার করে ভীমপুর থানার পুলিশ। এরপরেই পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করে জানতে পারে ওই নাবালিকাকে খুন করে পুঁতে দেওয়া হয়েছে। পরিবারের যেটা অভিযোগ, ওই নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক করতে চাইছিল ওই যুবক, কিন্তু তার সঙ্গে সম্পর্ক রাজি না হয় কিন্তু ওই নাবালিকাকে অপহরণ করে ওই যুবক। এরপরেই কিন্তু তাকে সেখান থেকে নিয়ে গিয়ে খুন করা হয় বলে অভিযোগ পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত অভিযোগ করা হয়েছে। পুলিশ ওই যুবককে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। তাকে পুলিশ জানতে পেরেছে কোন জায়গায় এই নাবালিকাকে পুঁতে রাখা হয়, সেই জায়গাটা ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। পুলিশ যুবককে আজ আদালতে তোলা হবে। এরপরই কিন্তু আদালতের নির্দেশে ওই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। যেমনটা এখনো পর্যন্ত ওই খুনের পেছনে কি কারণ, ওই নাবালিকাকে কেন খুন করলো ওই যুবক, তা কিন্তু স্পষ্ট না হলেও সম্পূর্ণ বিষয়টি ওই যুবককে কিন্তু ময়নাতদন্ত যুবককে আদালতে তোলার পর তাকে কিন্তু পুলিশ অভিযুক্ত তার সেই অভিযোগ সম্পর্কে কিছু স্বীকার করেছে। পুলিশ সূত্রে কি খবর রয়েছে সন্তু? দেখো, পুলিশ সূত্রে এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, ওই যুবক কিন্তু স্বীকার করেছে ওই নাবালিকাকে পুঁতে রাখার খবর, যে এলাকায় পুঁতে রাখা হয়েছে সেই এলাকায় কিন্তু স্বীকার করেছে। এখনো পর্যন্ত আমরা সূত্র মাত্র যেমনটা জানতে পারছি যে ওই নাবালিকাকে নিয়ে একটি নৌকায় করে, অর্থাৎ একটি বিল পার হতে হয়, সেই বিল পার হয়ে পালিয়ে যাওয়ার সময় কিন্তু একটি দুর্ঘটনা ঘটে। অর্থাৎ যে যাতে করে পালিয়ে যাচ্ছিল সেই নৌকা কিন্তু ডুবে যাওয়ার মতো একটা ঘটনা ঘটেছিল, এমনটা কিন্তু সূত্র মারফত আমরা এখনো জানতে পারছি। তবে এখনো সম্পূর্ণ বিষয়টি স্পষ্ট নয়। যুবককে কিন্তু পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সম্পূর্ণ বিষয়টি স্পষ্ট হবে। তবে আমরা এখনো পর্যন্ত যে বিষয়, ওই নাবালিকাকে নিয়ে পালানোর সময় যখন ডুবে যায় সেখানেই কিন্তু মৃত্যু হতে পারে বলেই মনে করা হচ্ছে প্রাথমিকভাবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এখনো পর্যন্ত ঠিক কি কারণে এই খুনের ঘটনা, তার তদন্ত করছে পুলিশ। আপাতত ধন্যবাদ তোমায় সন্তু। আপনাদের জানিয়ে রাখি, যে অভিযোগ করা হয়েছে যে এক নাবালিকাকে তাকে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ করা হয়েছে প্রেমিকের বিরুদ্ধে। ইতিমধ্যে কিন্তু তাকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাকে জিজ্ঞাসাবাদও চালানো হচ্ছে এবং সেই অভিযুক্ত তিনি কিন্তু স্বীকার করেছে যে তাকে খুন করে পুঁতে দেওয়া হয়েছিল। যদিও কি কারণে এই খুনের ঘটনা, তার কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পুলিশ সূত্রে এমনটাই খবর।